কবর থেকে উঠিয়ে লাশ পেটানো হচ্ছে, এইটা তার কাছে কোনো ব্যাপারই না। তার কাছে ব্যাপার হচ্ছে পেঁয়াজের দাম কত, রসুনের দাম কত, আদার দাম কত। একটুগুলা খাবে, সকালবেলাতে গিয়ে একটুগুলা হাঁটবে এবং পড়ে পড়ে খালি ঘুমাবে। এই হচ্ছে বাংলাদেশিদের জীবন। আমার এই আজকের জীবন পর্যন্ত আমি যদি আমার বিস্ময়ের ক্রমানুযায়ী নিজেকে সাজানোর চেষ্টা করি, অর্থাৎ আমি কি দেখে বিস্মিত হয়েছি, এগুলোর যদি টপ চার্ট করতে যাই, তাহলে আজকে বাংলাদেশের রাজবাড়ির গোয়ালন্দে ঘটে যাওয়া যে ঘটনাটি, যে একটি লাশকে কবর থেকে তুলে পেটানো হচ্ছে এবং সেই লাশকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এই ঘটনাটি আমার জীবনে অন্যতম একটি বিস্ময়কর ঘটনা। আমি এই পৃথিবীতে বহু দেশে গেছি, বহু মানুষের সাথে মিশেছি, বহু স্থানে গেছি, বিচিত্র সব জিনিসপত্রের সাথে আমার দেখা হয়েছে। তবে যদি আমার এই বিস্ময়ের ক্রমানুযায়ী সেট করা হয়, তাহলে আজকের এই ঘটনাটা টপ 5-এ, অর্থাৎ একদম চূড়ান্ত 1 থেকে 5-এর মধ্যে থাকবে। যদিও বাংলাদেশ এখন যেই মুহূর্তে চলছে, যেভাবে চলছে, এটা যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে। বিস্মিত হতে হতে হয়তো বা মানে এটা কোনটা ছেড়ে কোনটা হবে, কিন্তু আজকের ঘটনাটা ভয়ঙ্কর। ভয়ঙ্করটা এমন যে নূর ইসলাম ওরফে এলাকাতে তাকে নুরা পাগলা বলে ডাকতো, সেই ভদ্রলোক একটু আধ্যাত্মিক টাইপের মানুষ। তার নিজেই তার একটা দরবার শরীফ ছিল। তিনি আধ্যাত্মিক যারা একটু শরীয়ত তরিকত একটু ধরনের আধ্যাত্মিকতার জগতের ধর্মগুলোকে পালন করেন, দেখেন একটু সুফিস্ট টাইপের ভদ্রলোক ওরকমই ছিলেন। বেঁচে থাকা অবস্থাতে তার নিজেরই একটা দরবার শরীফ ছিল। তিনি মৃত। তিনি আজকে যখন মারা গেলেন, তখন তার ভক্তকুল তার নামাজে জানাজা পড়েছেন, এলাকাবাসীও তার নামাজে জানাজা পড়েছেন। ভালো, তাকে যখন কবর দেওয়া হয়েছে, তার যে ভক্তকুল, সেই ভক্তকুল তার এই কবরকে ঘিরে শ্রদ্ধা জ্ঞাপনের অংশ হিসেবে তার এই কবরটাকে শ্রদ্ধার একটা স্থান হিসেবে চিহ্নিত করতে চেয়েছে। তার ভক্তরা সেখানে তার আরাধনা করবে, তার কথা বলবে, তার স্মৃতিচারণ করবে, যেটা বাংলাদেশের মাজারগুলোতে হয়। বাংলাদেশের মাজার সম্পর্কে একটা ধারণা আছে যে মাজারে গিয়ে মনে হয় মানুষ ওই মাজারকেই গড মনে করে, আল্লাহ মনে করে, উইচ ইজ নট কারেক্ট। মাজারে যারা যান তারা যেটা মনে করেন যে এই মানুষগুলো আল্লাহর বন্ধু, ওলি আল্লাহ ছিলেন, তাদের উসিলাতে আল্লাহ হয়তোবা তার মনের মনোবাঞ্ছনা পূর্ণ করবে, হোয়াট এভার। আমি সেই সব কন্ট্রোভার্সি বা সেই সব আলোচনাতে যাচ্ছি না, কারণ আজকের এই ভিডিওটা এটা নিয়ে না। ভিডিওটা হচ্ছে এই নূর ইসলাম ভদ্রলোক মারা গেছেন, তাকে কবর দেওয়া হয়েছে যেই কথিত তৌহিদি জনতা, বিশেষ করে আমার ধারণা আমরা এইসব তৌহিদি জনতাকে চিনি, এগুলো মূলত হচ্ছে যে ভয়ঙ্কর বাংলাদেশে যে উগ্রবাদী যে সম্প্রদায়কে আপনারা দেখতে পারেন, যারা প্রতিনিয়ত হিন্দু সম্প্রদায়ের মূর্তি ভাঙে, যারা প্রতিনিয়ত প্যাগোডা, গির্জা বা বৌদ্ধ মন্দিরে যারা আঘাত হানে, যারা বিভিন্ন মানুষকে বলে তুমি হাফ প্যান্ট পরে আছো কেন, তুমি ফুল প্যান্ট পরো, তোমার ওড়না ঠিক করো, তোমার দাড়ি এই সাইজে কাটতে হবে, পায়জামা এই সাইজে কাটতে হবে, টাকনুর উপরে প্যান্ট পরো, ঢিলা কুলুপ ব্যবহার, এই যে বিশেষ গোষ্ঠী আছে, এদেরকে চেনেন আপনারা। এই ভয়ঙ্কর লোকগুলো যেটা করেছে সেটা হচ্ছে যে এই নূর ইসলাম ভদ্রলোকের লাশটাকে কবর থেকে তুলেছে, তুলে সেই লাশকে অমানবিক ভাবে, আমরা দেখেছি কফিনটাকে এইভাবে দেওয়ার পরে লাশ মাথাটা কাত হয়ে গেছে, তাকে পেটাচ্ছে, তাকে ঘিরে বলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর দিচ্ছে যে আল্লাহ সর্বশক্তিমান। তারা আল্লাহকেও আসলে ওইখানে অপমান করেছে। এটা আল্লাহর সৃষ্টি, একটা ক্রিয়েচার, একজন জীব, একজন মানুষ, তাকে কবর থেকে তুলে নিয়ে এই মৃত লাশকে পেটাচ্ছে এবং ইভেনচুয়ালি তারা এই লাশে আগুন ধরিয়ে দিয়েছে। আমি না, এটা তো একটা ফ্যাক্ট আলোচনা করলাম, কিন্তু আমি যেই কারণে এই ভিডিওটা করছি সেটা হচ্ছে মূলত যে রিজনটা আপনাদের সাথে আলোচনা করার জন্য, যে আপনারা আপনাদের এই জীবনে, অর্থাৎ আজকে 5ই সেপ্টেম্বর
2025 তারিখ পর্যন্ত আপনারা আপনাদের জীবনে যা কিছু দেখেছেন, যেই ভয়ঙ্কর বা যেই ট্রমাটাইজড ঘটনাগুলোর মুখোমুখি হয়েছেন, যে বিষয়ের মুখোমুখি হয়েছেন, আপনারা একটু আপনাদের মেমোরি রিফ্রেশ করে দেখেন তো, এই জীবনে আপনারা কোনোদিন এমন কোন ঘটনার সামনে এসেছেন কিনা যেখানে লাশ উত্তোলন করে সেই লাশকে আগুন দিয়ে দেওয়া হচ্ছে। তিনি একজন মুসলিম ছিলেন, তার ধর্ম তো ছিল। আর যদি নাও থাকে, ধরা যাক না, একটা লাশকে তুলে নিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেটাকে টর্চার করা হচ্ছে। এই টাইপের মেন্টালিটির মানুষগুলো আপনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল। তারাও হয়তো আপনার মতো এরকম বাজার করে, সদাই করে, তারাও এরকম ঘুরে ফিরে সাধারণ মানুষের মতো। ক্ষেত্র বিশেষ বা সিচুয়েশন বিশেষে আপনারা যখন এই মানুষগুলোর মুখোমুখি হন, আপনারা তখন বিস্ময়ে প্রশ্ন করেন না যে এই লোকটাকে তো আমি গতকালকে দেখেছি হেঁটে যাচ্ছে, অর্থাৎ আপনিও ধরতে পারেন নাই। 5ই অগাস্টের পর এই ধরনের ভয়ঙ্কর বিকৃত নোংরা মানসিকতার লোকগুলো আমাদের সামনে যেভাবে ভুস করে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এটা কেন হয়েছে জানেন? কারণ এরা এখন জেনে গেছে যে বাংলাদেশে আদতে কোন সরকার নেই, কোন নির্বাচিত কেউ নেই। যাকে ইচ্ছে তাকে আপনি 10 জন এক হয়ে মারতে পারবেন, খুন করতে পারবেন। গিয়ে খালি বললেই হবে সে ফ্যাসিস্ট, গিয়ে খালি বললেই হবে এই লোক বা এই লোকের বাবা বা দাদা বা চাচা বা 14 পুরুষ আওয়ামী লীগ করতো বা এই টাইপের। নুরুল ইসলামের ক্ষেত্রে এমন ঘটেনি, নুরুল ইসলামের ক্ষেত্রে পুরো ব্যাপারটা হয়েছে অন্যরকম। কিন্তু ঘটনাটা আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে 10-12 জন লোক একসাথে হয়ে যে কোনো কিছু খালি হই হই রই রই করলে এটা হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দেশের যারা আইন শৃঙ্খলাতে নিয়োজিত আছে তারা কোথায়? ভাবতে অবাক লাগে যে এই অবৈধ ইউনুস এরা আবার বিবৃতি দিচ্ছে নিন্দা চালিয়ে। এরা এই ক্ষমতা দখল করে কয়দিন আগে আপনার দেখেছেন আপনারা নিশ্চয়ই যে ভয়ঙ্কর সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে। এই যে নুরুল হক নূরকে পেটানো হচ্ছে, এই নজরুল ইসলাম ওরফে আসিফ নজরুল সে বিবৃতি দিচ্ছে, দুঃখ প্রকাশ করছে যে এই যে একের পর এক ঘটনা ঘটছে। জাতীয় পার্টির অফিস আজকে আবার দ্বিতীয় দফাতে ভাঙছে, অমুক জায়গাতে গিয়ে অ্যাটাক করা হচ্ছে, তমুক জায়গাতে গিয়ে ভাঙছে। আজকে একটা জায়গাতে দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের গানের প্রোগ্রাম হবে, সেটিকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আবৃত্তির একটা দল গঠন করা হয়েছে, শব্দসুধা, জাস্ট অনলাইনে দেখলাম, বলা হচ্ছে যে এরা ফ্যাসিবাদের দোসর, বন্ধ করে দাও। অর্থাৎ আবৃত্তি, গান, রবীন্দ্রনাথ, কবিতা পাঠ, নাটক এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক যেমন আমরা দেখেছি আইএস, ওই ইসলামিক স্টেট যেটা আছে, উগ্রবাদী তালেবানরা যেটা করেছে সেইটা। বাংলাদেশের মানুষ খুব নীরবে এগুলো দেখে যাচ্ছে, কারণ তার কাছে মরিচের দাম কত হলো, পেঁয়াজের দাম কত হলো, আলুর দাম কত হলো, এইটা খুবই ইম্পর্টেন্ট। তার ছেলে স্কুলে গিয়ে কি শিখলো, বাংলাদেশে কি হচ্ছে, কবর থেকে উঠিয়ে লাশ পেটানো হচ্ছে, এইটা তার কাছে কোনো ব্যাপারই না। তার কাছে ব্যাপার হচ্ছে পেঁয়াজের দাম কত, রসুনের দাম কত, আদার দাম কত। এতগুলা খাবে, সকালবেলাতে গিয়ে এতগুলা হাঁটবে এবং পরে পরে খালি ঘুমাবে। এই হচ্ছে বাংলাদেশিদের জীবন। ভাবতে পারেন যে একটা কবর থেকে একটা লাশ উঠিয়ে পেটাচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, এবং এটা আমরা দেখছি, এবং এইটা এই বাংলাদেশে হচ্ছে। ইটস হ্যাপেনিং। আপনি এমন একটা জায়গাতে পৌঁছে গেছেন যেখানে আপনি মনেও নিরাপদ না। এই হচ্ছে ইউনুসের এই দখলদার, এই টোকাই জঙ্গিদের আন্ডারে আপনার জীবন। যেই মানুষগুলো একটা কবর থেকে লাশ তুলে এনে পোড়াতে পারে, কোন ধরনের সাভাইজ, কোন ধরনের আপনার জঙ্গি এরা, এবং কোন মাত্রার নৃশংসতা, এটা পৃথিবীকে আমরা কিভাবে বুঝাবো? আর একটা জিনিস দেখেন যে ইউনুসের
সে তো নোবেল প্রাইজ পাইছে, তাই না? পশ্চিমারা তাকে তাকে একটা নাসারা হিসাবে তো বড় করেছে। সেও নাকি নাসারা ধর্ম গ্রহণ করছিল, ওই যে অধ্যাপক কলিমুল্লাহর তথ্য মতো আমরা জানি। তার নেতৃত্বে জঙ্গিরা এগুলা করছে। অথচ দেখেন ইউনুসকে ওরা কিছু বলবে না। ইউনুস তো হাসছে আড়ালে যে দেখো আমি তোদেরকে কিভাবে ব্যবহার করতেছি, কিন্তু এই জঙ্গিদের সাথে যারা মিশে যাবে তারা তাদেরকে কিচ্ছু বলবে না। আপনি দেখেন বদরুদ্দিন উমর নাস্তিক, ঘোষণা দেয় রাস্তায়, কেউ কিচ্ছু বলে না। তারপরে ফরহাদ মজার নাস্তিক, কেউ কিছু বলে না। এই এদের ইমান তখন এই তৌহিদি জনতার ইমান ওইখানে মানে ওইখানে তাদের ইমান কাজ করে না। কাজ করে কখন? ওই যে জাফর ইকবাল সাহেবের। কারণ কি, জাফর ইকবাল সাহেব একজন আধুনিক একটা গণতান্ত্রিক বাংলাদেশ চান, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চান। এমন দেখেন বাংলাদেশ কত বড় দুর্ভাগ্যের মধ্যে পড়ে গেছে। 4-5টা হিন্দু রাজাকার বাংলাদেশে দাবড়ে বেড়াচ্ছে এইসব জঙ্গিদের পক্ষ হয়ে। ইলিয়াস, পিনাকি, দেবপ্রিয় ভট্টাচার্য, ওইদিকে একজন গোবিন্দ, তারপরে একটা যোগ হয়েছে গৌতম দাস, ভয়াবহ মানে জামাতে ইসলাম সমর্থক। মানে এরা মুসলমানগুলোর সাথে থেকে এক কাঠি সরেস। আবার নিউ ইয়র্ক থেকে একটা মেয়ে মিনা পারহা, এই মিনা পারহার লেখা একটু হাত আছে। সে আমি বহু বছর আগে তার একটা বই দেখেছিলাম, সে লিখছে জিয়াউর রহমানকে গালি দিতে 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 শেষ সেই বইতে। তখন সে আওয়ামী লীগের সমর্থক ছিল, এরপরে সে ছিল তারেক জিয়ার সমর্থক, এখন সে জামাতের সমর্থক, এখন সে আওয়ামী লীগকে কি বলে মানে এখন বিএনপিকেও সে ছাড়ে না। এই লোকগুলা এতগুলা হিন্দু বাংলাদেশের মৌলবাদীদের পক্ষে কাজ করে, চিন্তা করা যায় যে কি পরিমাণ এই হিন্দুগুলা যে শুধু মুসলমানের স্বার্থের বিরুদ্ধে না, তাদের হিন্দুদের স্বার্থের বিরুদ্ধেও কাজ করছে। এবং একটা মানুষ কত নিম্ন পর্যায়ে গেলে, কোন ধরনের আপনার মানসিকতা অর্জন করলে, কোন ধরনের নিষ্ঠুরতা এবং অপরাধ মনের মধ্যে পোষণ করলে পিনাকি হওয়া যায়, মিনাপাড়া হওয়া যায়, তারপরে গৌতম হওয়া যায়, দেবপ্রিয় হওয়া যায়, এটা আসলে খুবই আমাদের বিশ্লেষণের বিষয় আছে। আমরা যেটা দেখলাম, দেখেন এই যে লাশটাকে তুলে পোড়ালো, বাংলাদেশের মানুষ কিন্তু কিচ্ছু বলছে না। কেন বলছে না জানেন? বাংলাদেশের মানুষগুলো মনে করে যে এদের বিরুদ্ধে কিছু করলে তার বেহেশতে যাওয়া হবে না। এই এক অদ্ভুত বিশ্বাস, বেহেশতে যাওয়া। বেহেশতে কারা যাবে না যাবে এইটা তো ইসলাম ধর্মে অনেক জায়গায় পরিষ্কারভাবে বলা আছে। আপনার বেহেশতে যাওয়া নিয়ে 2012 সালে 10 সালে আমি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের শাইখুল আজহার বলে তারা, শাইখুল আজহার হলো সুন্নি মুসলমানদের মধ্যে খুব 2জন প্রতিষ্ঠিত ইনস্টিটিউশন আছে। একটা হলো সৌদি আরবের যে গ্র্যান্ড শেখ, আর আরেকজন হলো এই আল আজহার বিশ্ববিদ্যালয়ের শাইখুল আজহার, অর্থাৎ উনি আল আজহার বিশ্ববিদ্যালয়েরও প্রধান, সেই দেশের প্রধান ধর্মীয় নেতা, এবং মিশরে রাষ্ট্রপতির পরেই তাকে সম্মান দেওয়া হয়। তো শাইখুল আজহারের সাথে আমার অনেক ইসলাম নিয়ে দীর্ঘ কথাবার্তা হয়েছিল, আমি নিজেই দেখা করতে গেছিলাম তার সাথে এগুলো নিয়ে কথা বলার জন্য। তার মধ্যে একটা জিনিস ছিল যে বেহেশতে কারা যাবে, এই প্রশ্নটা আমি তার কাছে খুঁজছিলাম। তো যাই হোক, অনেক দীর্ঘ বিষয় আছে সেখানে। উনি আমাকে যেটা বললেন যে মুসলমানদের মধ্যে এখন একটা সংখ্যালঘিষ্ঠ স্কলার আছে যারা বিশ্বাস করে বেহেশতে সব মানুষ যাবে, অর্থাৎ আপনার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি সবাই যাবে। এটা খুব সংখ্যালঘিষ্ঠ একটা স্কলার শ্রেণী বিশ্বাস করে। তো ওই জিনিসটা আমি আরেকজনের কাছে দেখলাম, সাবির আলী নামে একজন কানাডা বা আমেরিকায় বসবাস করে একটা ইসলামিক মৌলবী আছে। এই সাবির আলী একমাত্র ইসলামিক মৌলবী বা স্কলার বা জ্ঞানী ব্যক্তি বলেন বা হুজুর যে অন্য ধর্মের লোকজনের সাথে ডিবেট করতে পারে, অর্থাৎ ডিবেট করার সাহস দেখায়। ওই ইয়ের মতো বাটপার না, জাকির নায়েকের মতো। এই সাবির আলীর একটা ভিডিওতে আমি দেখছিলাম, সেও এটা বিশ্বাস করে যে আল্লাহ যেহেতু পরম করুণাময় সেহেতু, এবং দোজখের যে বর্ণনা আমাদেরকে দেয়া হয়েছে বিভিন্নভাবে, বিশেষ করে হাদিসের মাধ্যমে, যেই আগুন, যেই আগুন আপনার দুনিয়ার আগুনের চেয়ে অনেক কঠিন এবং শক্তিশালী আগুন, 70 গুণ 700 গুণ, বিভিন্ন ইসলামিক ইয়েগুলো তো মানে বর্ণনাগুলোর তো আপনার নানান ভাগ আছে। যেমন আপনার আমরা যেমন বিশ্বাস করি
একটা পুরুষ পাবে 72 জন হুর, কিন্তু 8,000 হুরও পাবে, এমন 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 বর্ণনাও আছে আর কি। যাই হোক, এবং আপনার এটা আবার ওই আফসারি নামে এক মৌলবী আছে বাংলাদেশের, আফসারি হুজুর, সেও বলেছে, তার বক্তৃতাও আমি শুনেছি। যেটা হলো ইসলামের বিভিন্ন রকমের বর্ণনা আছে। তো সেই জায়গায় আপনার আল্লাহকে যেহেতু পরম করুণাময় বলা হয়েছে, ওই সে শাইখুল আজহারের যুক্তি মতে, উনি অবশ্য নিজে কথা বলেন না, উনি বলছেন যে একটা লঘিষ্ঠ অর্থাৎ একটা ছোট স্কলার শ্রেণী এখন দাঁড়াচ্ছে যারা বিশ্বাস করে সকল মানুষ বেহেশতে যাবে একদিন, অর্থাৎ দোজখগুলো একদিন নিভে যাবে। এই সাবির আলীও এই ধরনের একটা বিশ্বাস পোষণ করে, তবে সাবির আলী বলল যে সে এক জায়গায় এই কথাটা বলতে গিয়ে নাজেহাল হয়েছে। তো যাই হোক, আমরা সাবির আলীকে বিশ্বাস না করি, শাইখুল আজহারকে না বিশ্বাস করি, কিন্তু ন্যূনতম যেটা মেজরিটি সুন্নি মুসলমানরা যেটাকে ধরে নিয়েছে যে একটা মানুষের ঈমান থাকলেই সে বেহেশতে যাবে। ঈমান বলতে কি? সে আল্লাহকে বিশ্বাস করে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে। এইটুকুন থাকলে আর জীবন যত পাপ করুক সে লোক কিন্তু বেহেশতে যাবে, নারী পুরুষ। এইটা একেবারে সংখ্যাগরিষ্ঠের মতামত, এবং এইটা না হয়েও পারা যায় না। তো দেখেন, বেহেশতে যাওয়ার যদি এত সহজ পথ থাকে, আর আপনার তো শুধু ইমানই আছে তা না, আপনি নামাজ পড়েন, আপনি এই ঘৃণা টিনা না করে আরো বেশি নামাজ পড়েন, নামাজ যেখানে সবচেয়ে উত্তম ইবাদত, আপনি অনেক নফল নামাজ পড়েন, সেইটা না করে করে কি আমরা ওই মৌলবীরা যা বলে ওই জায়গাটায় আমরা বিশ্বাস করি, ওই জায়গাটায় ভয় পাই। তারপরে যেটা তাহলে আপনি দেখেন এই যে নৃশংসতা করলো রাজবাড়িতে, কি নুরাল পাগলা নাম দিয়েছে, এখন একটা মানুষ মরে গেছে, তার কবর হয়ে গেছে, তার লাশ তুলে ফেলছে, সে নুরাল সাহেবকে তারা কিভাবে পোড়ালো। এবং এই যে নৃশংসতাটা একটা মানুষ করতে পারে, যারা ওইখানে আসে না, এরা এদের এক একজনকে যদি আপনি 2 লাখ, ওই যে আলজেরিয়ার যে মানুষগুলো খুন হয়েছে 2 লাখকে যদি কাতার বন্দি করে দিয়ে, এরা কিন্তু একজন 2 লাখ মানুষকে কিন্তু জবাই করতে পারবে। চিন্তা করতে পারেন কি পরিমাণ নৃশংস এই মানুষগুলো। আর আপনি এদের বিরুদ্ধে কিচ্ছু বলবেন না, কারণ হলো আপনি হয়তো ভাবছেন আপনার বেহেশতে এদের কথা না বললে আপনি বেহেশতে যাবেন না। এটা তো একটা কঠিন অবস্থা আসলে। একটা সমাজ যত রকম অন্যায় আছে, কোনো কিছুকে অন্যায় মনে করে না। রাষ্ট্রের টাকা চুরি করতে 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 100 কোটি 1000 কোটি বানিয়ে ফেলে, সেটাকে অন্যায় মনে করে না। মিথ্যা কথা প্রতি মুহূর্তে বলে, সেটাকে অন্যায় মনে করে না। হ্যাঁ, মানুষকে কষ্ট দেয়, মানুষের হক নষ্ট করে, সেগুলো কোনো কিছু তার কাছে বেহেশতে যাওয়ার প্রতিবন্ধকতা হিসাবে আসে না। কি আসে? জঙ্গিদের পালতে হবে, জঙ্গিদের সাথে চলতে হবে, জঙ্গিদের ভালোবাসতে হবে। এটা তো বিশাল একটা মানসিক রোগ। এই মানসিক রোগ থেকে তাহলে কিভাবে মানুষকে আমরা বের করে আনব? যদি আমরা এই মানুষগুলোকে এই রোগ থেকে বের করে না আনতে পারি, তাহলে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই। বাংলাদেশ যেইভাবে আরো ধ্বংস হয়ে এতদিন ধ্বংস হয়েছে সেভাবেই ধ্বংস হবে। ইউনূসের মতো চোর বদমাশরা এসে বাংলাদেশ দখল করে রাখবে, এবং আপনি কিছুই বলবেন না। আপনার পেটে ক্ষুধা, কিন্তু আপনার ইউনূসের আমলে ক্ষুধা আর বোধ হয় না। শেখ হাসিনার আমল হলে চুন থেকে নুন খসলে, অর্থনীতির একটা খারাপ খবর শুনলে, হ্যাঁ, আপনারা খেপে যেতেন। এখন কিন্তু আর কেউ খেপছে না। ধরে নিচ্ছেন যে ইউনূস আপনাদেরকে বিদেশে বেহেশতে পাঠিয়ে দিবে। যে ইউনূস কি বেহেশতে বিশ্বাস করে? ইউনূস যদি বেহেশতে বিশ্বাস করত, সে লামিয়ার সাথে কেন এই ধরনের প্রেম প্রীতি করছে তার নিজের বউ রেখে? তার দেখেন, সে কিন্তু কোনো ধরনের কোনো কিছুতে বিশ্বাস করে না। সে শুধু নিজের পেট, নিজের পকেট এবং নিজের বিভিন্ন রিপুকে সন্তুষ্ট করা, এগুলাতে সে বিশ্বাস করে। হ্যাঁ, রাষ্ট্র থেকে 5-6 হাজার কোটি টাকা সে তুলে নিয়ে গেল, মানুষের কোনো কিচ্ছু নাই। এখন দেবপ্রিয় আসে না যে এই ইউনূসের আমলে কত চুরি হলো, কত টাকা বিদেশে গেল। ইউনূসের চেয়ে বাংলাদেশে মানি লন্ডাররা আর কেউ কি আছে? বাংলাদেশে বিনিয়োগ করে, বাংলাদেশে ব্যবসা করে সেই টাকা বিদেশে পাঠিয়ে দেওয়া, ইউনূসের চেয়ে বেশি এই ব্যাপারে পারঙ্গম বাংলাদেশে আর তো কেউ নাই। তো যাই হোক, মানুষকে বোঝাইতে হবে, এবং মানুষ আবার এটাও ঠিক যে এক সময় ঠিকই ফুঁসে উঠবে। আর কিছু না হোক, পেটের ক্ষুধার কারণে হলো ইউনূসের বিরুদ্ধে ফুঁসে উঠবে। তবে যেটা আমরা দেখে ফেলেছি এর মধ্যে, দেখেন ইউনূসের অপরাধগুলা
আপনি কোনোভাবেই কিন্তু আপনি কারো অপরাধের সাথে তুলনা করতে পারবেন না। মানুষ পিটিয়ে মারা, পুলিশ পুড়িয়ে মারা, তারপরে আপনার কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেয়া। এই শেখ হাসিনার আমলে কেউ সাহস পেত কবর থেকে একটা লাশ তুলে পোড়াতে? আর যদি পোড়াতো, দুর্ঘটনা তো কেউ বলা যায় না, যে কেউ যে কোনো অপরাধ করতে পারে। আপনি বুঝতে পারেন তাদের কি পরিমাণ শাস্তি হতো। এখন তো এই তৌহিদি জনতার কিচ্ছু হবে না, ওরা কালকে গিয়ে আরেকজনের লাশ তুলে ফেলবে। এবং আমি শিওর যদি ইউনূসের লাশ বাংলাদেশে থাকে, এরা যদি ঠিকমতো আপনার মানে রাষ্ট্রীয় শক্তি ঠিকমতো ব্যবহার করার সুযোগ পায়, ইউনূসের লাশও কিন্তু ওরা তুলে পুড়িয়ে দিবে। ওরা সবাই লামিয়ার লাশ আরো আগে পোড়াবে, কারণ লামিয়া আর ইউনূস তো যা করে তা তো আপনার একেবারে মানে চোখের জানা, আর কি ভেতরের জানা না হোক, তাই না? দেখেন ওরা কিন্তু জঙ্গি পালে, এবং জঙ্গি আর জঙ্গিদের মাধ্যমে সব, মানে জঙ্গিরা ইউনূসের কোনো অপরাধ এখন দেখে না, কিন্তু সময় পেলে, সুযোগ পেলে ইউনূসের লাশ, লামিয়ার লাশ, ওই কারো লাশ থাকবে না, সব লাশ আবার তুলে ওরা পোড়াবে। কোন পর্যায়ে একটা মানে পৃথিবীতে একবিংশ শতাব্দীতে একটা রাষ্ট্রের একটা মানুষগুলোর আপনার অন্ধকার যে বিবেক, অন্ধকার যে মন, অন্ধকার যে নিষ্ঠুরতা, কোন পর্যায়ে এটা চলে গেছে চিন্তা করা যায়? বিশেষ করে এই লাশ পোড়ানোর ভিডিওটা দেখার পরে আপনার যদি শরীর, মন, আপনার যদি মাথায় আগুন না লাগে, তাহলে তো আপনি কোনো দেশের নাগরিক হলে সেই দেশ খুবই দুর্ভাগা একটা দেশ। হ্যাঁ, কিচ্ছু বলে না কেউ। ইউনূস যাই করবে সব ইউনূস দেশ বিক্রি করে করে শেখ হাসিনাকে আপনারা হটাইলেন, ইউনূস দেশ বিক্রি করে দিচ্ছে। এখন কিন্তু কারো কোনো সমস্যা নেই, দেশ বিক্রি করে দিক, দরিদ্র হয়ে যায়। তবে সবকিছুর শেষ আছে, সবকিছুরই শেষ আছে। পৃথিবীতে কেউ আজকে একা চলতে পারে না। বাংলাদেশের মৌলবীরা, বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা এবং বাংলাদেশের অগণতান্ত্রিক এই অন্ধকার শক্তি, তারা বাংলাদেশে আসলে টিকতে পারবে না। যেটা সোমালিয়াতে পেরেছে, যেটা আফগানিস্তানে পেরেছে, সেইটা বাংলাদেশে হবে না। কারণ বাংলাদেশে হতো, ওরা আসলে খুব প্রিম্যাচিওরলি, অর্থাৎ মানে 5 মাসের একটা সন্তানকে জন্ম দিলে সেই সন্তান যে পরিমাণ স্বাস্থ্য ঝুঁকিতে থাকে, এই পিনাকি, ফরহাদ মজাহারদের এই বিপ্লব সেই ঝুঁকিতে পড়েছে। অর্থাৎ তারা মানুষকে মিথ্যা এবং আপনার বানোয়াট কথাবার্তা বলে বলে তারা এই কাজটা করে ফেলেছে, অনেক সাধারণ মানুষকে এর সাথে সংশ্লিষ্ট করে, এবং প্রচুর মিথ্যা কথা বলে। এই যে সাধারণ মানুষ যে বুঝে গেছে এই ধরনের একটা ষড়যন্ত্রের মাধ্যমে একটা বৈধ সরকারকে স্থানচ্যুত করা, সেইটা সাধারণ মানুষ বুঝে গেছে।